আজকের ব্রেকফাস্টে আছে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো সকালবেলা বুঝতেই পারছো, বেশি সকাল না, ওই 7টা বাজে। 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে পারিনি। মানে ঘুম ভেঙেছে, অ্যালার্মটা অফ করে মনে হয়েছে একটু ঘুমাই, ওই একটু ঘুমাইটাই 6:30 বেজে গেছে। তো উঠলাম একটু আগেই, 10-15 মিনিট আগে। এখন ছাদে এলাম, কারণ এই ওয়েদারটা বেশ ভালো থাকে। আর উঠেই গাছপালা ভর্তি আমাদের এখানে, আর ভীষণ পাখি থাকে। তোমরা ভিডিওর শুরুতেই পাখির আওয়াজটা হয়তো পেয়ে থাকবে। এক্ষুনি ডাকছিল, উড়ে গেল এই গাছ থেকে। তো আমি তাকাতে পারছি না ঠিক করে, সবে ঘুম থেকে উঠেছি তো, মুখও ধুইনি। আর আলোটা আছে একটু বেশি আলো। তো ছাদে এলাম, একটু হাওয়া খেয়ে নিচে যাব। আজকে তো পড়তে বসতে লেট হবেই, লেট করে উঠেছি। তো ব্রাশ করে গিয়ে পড়তেই বসবো আগে। আজকে সেরকম কাজ নেই, আর ইচ্ছা করেই উঠিনি বলা যেতে পারে ভোরবেলায়, কারণ কালকে উঠেছিলাম ভোরবেলায়। আজকেও যদি ভোরবেলা উঠি, কালকে আর উঠতে পারবো না। আর কালকে এক্সামের আগের ডে, আমাকে উঠতেই হবে। তো এক্সাম চলেই এসছে একদম সামনে, পড়াশোনাটা একটু মন দিয়ে করতে হবে আর কি। তো তাই শুয়ে না থেকে উঠে পড়লাম, 7টা বাজে এখন। তো চলো ব্রাশটা করে তারপর নিচে যাই, তারপর যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে নাচের ক্লাসও আছে। এক্সামের পরপরই আমার একটা প্রোগ্রাম আছে, বলি তোমাদেরকে তাহলে। একটা নাচের প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্য রিহার্সাল হচ্ছে। আজকে রিহার্সাল আছে, এই সপ্তাহে পুরোটাই রিহার্সাল আছে, 1 ঘন্টা করে যেতে হবে। আমার এক্সামের ডেতেও যেতে হবে। আর তার উপরে আজকে আবার আমার একটা নাচের ক্লাসও আছে, মানে আমি নাচের ক্লাস করাতে যাব, রবিবার করে যাই, আজকে সানডে। তো চলো পুরো ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যায়। তারপর নিচে এসে আগে ফ্রেশ হলাম, তারপর করলাম স্কিন কেয়ার করাটা খুব দরকার, কারণ একটা ভালো হেলদি স্কিন পেতে গেলে তোমাকে স্কিন কেয়ার মেনটেন করতেই হবে। আর যাদের রোজই প্রায় বাইরে যেতে হয়, মানে স্কুল, কলেজ, অফিস যেখানেই যায়, তাদের জন্য তো স্কিন কেয়ার খুব ইম্পর্টেন্ট। এমনকি যারা বাড়িতে থাকে, বাড়িতেই যাদের কাজ সমস্ত কিছু, তাদেরও স্কিন কেয়ার করাটা খুব দরকার। কারণ ভালো থাকতে গেলে জীবনে একটু স্কিনটাকেও ভালো রাখা খুব প্রয়োজন। পড়ার ফাঁকে একটু রান্নাঘরে গেছিলাম চায়ের খোঁজে, আর তখনই মা বলল একটু আলু পেঁয়াজ গাজরটা ভেজে দিতে, কারণ মা আজকে বানাবে চাউমিন ব্রেকফাস্টের জন্য। তো তারপর এসে চা খেতে খেতে আর একটু পড়ে নিলাম। সত্যি কথা বলতে কি, রাত্রেবেলা পড়ার থেকে ভোরবেলা পড়লে আমার পড়া ভালো মনে থাকে। তাই জন্য যতই কষ্ট হোক না কেন, ভোরবেলা ঘুম থেকে উঠতে আমি ভোরবেলার পড়াটাকেই প্রেফার করি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তাদের কি মনে হয় পড়ার কোন টাইমটা খুব ভালো, ভোরবেলা নাকি রাত্রেবেলা? আজকের ব্রেকফাস্টে আছে চাউমিন, যেটা মা বানিয়েছে। আমার বানানোর কথা ছিল, কিন্তু আমি পড়ছিলাম বলে মা নিজেই বানিয়ে নিল। ব্রেকফাস্ট করে ঘরের যা কাজ থাকে সেইগুলোই করে স্নান করে নিলাম, আর স্নান করে আগেই স্কিন কেয়ারটা করে নিলাম। তোমরা যদি আমার স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এক্সামের মধ্যে হয়তো আমি শেয়ার করতে পারবো না। তো তারপর আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন পকোড়া, পটল ভাজা আর একটা কাজি মাছ। এই মাছটাকে এটাই বলে আমাদের বাড়িতে। তোমরা কে কী বলো এই মাছটাকে, অবশ্যই কমেন্টে জানিও। পড়ছে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম যাই, ওয়েদারটা দারুণ, একটু ছাদে যাই। এখন বাজে হচ্ছে 1:39, ওয়েদার দেখে কেউ বলবে না। মেঘলা, পুরো সাদা কালো মেঘে আকাশটা পুরো ভরে আছে। ছিলাম ঘরে, করছিলাম লাঞ্চ, আর টিভিতে চলছিল হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন, মানে যেটা সোনাদার যেটা আর কি। তো দেখতে দেখতে, মানে আমি দেখবো বলেই বসলাম, হঠাৎ দেখি ক্লিপটা বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম কি ভাই হইচইতে হয়তো চালিয়েছে, তারপর দেখলাম না,
ইউটিউবেও ক্লিপ চালিয়েছে, তো ওই ক্লিপটা শেষ হয়ে গেল, আরও একটা ভিডিও চালালো। আমি বললাম যাই, এত হাওয়া হচ্ছে, ছাদ দিয়ে ঘুরে আসি, তারপরে দেখবো এসে। আমার দুর্গেশগড়ের গুপ্তধন ভালো লাগে, কারণটা একটাই, মানে গ্রাম্য যে প্রাকৃতিক পরিবেশটা ওই সিনেমাটায় দারুণ। আমাদেরও গ্রামের বাড়ি আছে, আমরাও যাই, কিন্তু ওইখানে সিনেমাটায় নদী, পুকুর, মাঠ, কাশফুল ভরা মাঠ, দারুণ লাগে। আর আমাদের এখন আকাশটা দারুণ লাগছে আমার, দেখাচ্ছি তোমাদের, ওয়েট। সাদা আর কালো মেঘে ভর্তি পুরো। একটু আগেই কালো মেঘে পুরো ভরে ছিল, এখন পুরো পরিষ্কার হয়ে গেল। অন্ধকার লাগছে ঠিকই, কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, হাতের মধ্যে পড়বে দেখো। এই যে জল আমার ফোনের স্ক্রিনে পুরো ভর্তি হয়ে গেছে, যে গুড়ি গুড়ি বৃষ্টি। আমি আমারটা নিয়ে ওপরে চলে এলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর, নিচে থাকতে ইচ্ছা করছে না ঘরের ভেতরে। তো এই প্রকৃতির সামনে বসে বসে খাবো আমি আম। তো আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ম্যামের বাড়িতে রিহার্সালের জন্য। আর যেই ক্লাসটা থাকে আমার রবিবার দিন, নাচের ক্লাস, সেটা আমি ছুটি দিয়েছি, কারণ এক্সাম আছে, দুটো একসাথে করে বাড়িতে এসে পড়তে পারবো না, তাই জন্য ওটা ছুটি দিয়েছি। ওই ক্লাসটা আমি অন্য আরেকদিন করিয়ে দেব। তো চলো এখন ম্যামের বাড়ি যাই, ম্যামের বাড়ি থেকে ডিরেক্ট বাড়িতেই আসবো। আমি ম্যামের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, একটু পরে আবার বেরোবো, বাজারে যাব, একটু দরকার আছে, কিছু কেনাকাটা করার আছে। তো বেশি কিছু না, দুটো জিনিস কেনার আছে, সেটা পরে তোমরা দেখতেই পাবে কি কিনছি। তো এখন বাড়িতে এলাম, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। ওই গেট দিয়ে যা। তো এখন আমি বেরোলাম, এখন যাচ্ছি বাজারে। মা বাজারে চলে গেছে, মায়ের কিছু আলাদা দরকার ছিল, সেইগুলো মিটিয়ে এখন আমার সাথে যাবে দোকানে, তারপর আসবো বাড়ি। আজকে দুটো কাজ নিয়ে বাজারে গেছিলাম, তার মধ্যে একটা কাজ কমপ্লিট হয়েছে, আর একটা কাজ এখনও বাকি। তো তারপর মাকে বললাম আইসক্রিম খাবে, মাও রাজি হলো, তাই জন্য আমি আর মা নিলাম আইসক্রিম, আর ভাইয়ের জন্য নিলাম মাজা। আমি নিয়েছিলাম এই ম্যাঙ্গো আইসক্রিমটা, আর মা নিয়েছিল কর্নেটো আইসক্রিম। মাকে বললাম অন্য কোনো আইসক্রিম নিতে, মা সবসময় কর্নেটো খায়, তাই জন্য, কিন্তু মা বলল মায়ের ফেভারিট কর্নেটো, তাই জন্য আর কিছু বললাম না। বাজারে যাওয়ার একটা কারণ হচ্ছে হলুদ ব্লাউজ লাগবে ডান্সের প্রোগ্রামে, তাই জন্য সেটা আনতে গেছিলাম। এই গরমের মধ্যে আজকের ডিনার ছিল পান্তা, আলুর চপ আর আলু ভাজা দিয়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল, বাই।